আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল। যদি আপনি কৃষির সাথে জড়িত আছেন বা আপনি কৃষকরে ভালো পান, একদম উশের মাঝে ভুট্টা লাগানোর কারণে দেখা গেছে যে মেশিনের চতুর সাইড দিয়ে এত মাটি আটকিছে যে ফালি মাটির তলে ডাবে না। অবশ্য সকালবেলা উস পড়ছে, মানে সারা রাত উস পড়ছে, উশের মাটিটা এইভাবে মেশিনে আটকে থাকার কারণে তা আব্বা কইতেছে যে হাল আগে চাষ করে নয়, কারণ হাল চাষ ফিনিশিং দিছি, তারপরেও যেহেতু নিজেরই গাড়ি, তো রাত্রে লাইট জ্বলিয়ে হাল চাষ করার জন্য লাইটটা জ্বলানি রয়েছে। তো আমি তো দেখি নেই, এইভাবেই হালটা চাষ করতেছি। তো অসুবিধা নেই, লাইট আর কত চার্জ ফুরাবো। দেখেন এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। আমি এইদিকে পাওয়ার টিলার দিয়ে হাল পাইতেছি, এদিকে আব্বা ভুট্টা লাগানো মেশিন দিয়ে ভুট্টা লাগাইতেছে। তো যারা কৃষির সাথে জড়িত আছেন, এইসব দৃশ্য দেখলে মনে হয় আপনাদের মনে একটা শান্তি আইব যে এইভাবে কৃষির সাথে যদি মেশিনারি ইউজ করা যায়, বহুখানি কাম এগিয়ে যায়। এই যে সকালে বেলা ওঠার আগে আব্বা আধা বিঘা যে ভুট্টা লাগাইলো, তো এই যে প্রথমে এই ডুবলাটা লাগাইছে, এই ডুবলাটা লাগাইতে দেখা গেল যে মেশিনের চতুর সাইডে অতিরিক্ত মাটি আটকেছে, তার জন্য এই ডুবলাটা আবার চাষ করে দিতেছি। যে চাষ করে দিতেছি মানে কি ওইরকম চাষের দরকার নেই, খালি উষের যেটা মাটিটা ওই মাটিটা ভেঙে দিতেছি, উষটা ভেঙে গেতেছে যাতে মেশিনে আরাম মতন লাগানো যায়। আর একটা চাষ বেশি হলো কি মাটিটা একটা ফিনিশিং এলো। তো দুইটা কাম হইতেছে, একটা হলো মাটির যেটা উষ ভাঙতেছে, দেখেন বেলা খালি জাস্ট উঠতেছে। এই সময় কিন্তু সকালে চাষ করে এবং ভুট্টা লাগানো একরকম আধা বিঘা জায়গা শেষ হয়েছে। তো তারপরেও কিন্তু আমার যারা ভুট্টা লাগানো ড্রাইভার আছে, ওরা কিন্তু আরও মানুষের জমিতে লাগাবো আজকে সারাদিনই। তো সারাদিনে মেশিন ফ্রি থাকবো না দেখে আবার সকালবেলায় আধা বিঘা জায়গা ভুট্টা লাগাইলো। তো আসলে দেখেন এই মেশিন অতে কত সুবিধা হয়েছে কৃষকের। হয়তো আমি মেশিন বিক্রি করি বিলা না, দেখেন এই যে মেশিনটা যে আমি হাল বাইতেছি, কতজনে কন যে হাল বাওয়া খুব কষ্ট, আমি কিন্তু এক হাতে হ্যান্ডেল ধরে হাল চাষ করতেছি। তো কষ্ট আছে, কষ্ট না থাকা না। প্রথম চাষ দ্বিতীয় চাষে খুব কষ্ট। তো এখন মাটিটা ভেঙে গেছে, এখন গাড়ি একলাই হাঁটে, এরকম একটা কথা আর কি। যে আমি এক হাত দেখালি হ্যান্ডেলটা সোজা ঘরে রাখতেছি, জানি সিধা যায় বা ওই ধরনের ধরে রাখছি। তো তারপরেও দেখেন আপনার সিস্টেমটা, এই মেশিনের বিষয়ে যদি আমি ভিডিও দিবার চাই, বহুত ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। তো আপনারা ওগুলো দেখে নেবেন। আর মেশিনটা যদি কিনে নিবার চান, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কি কৃষি কাম করে আছেন রানিং, তাহলে কিন্তু পেজটা ফলো করে রাখবেন। আর যদি আপনি কৃষক ভালো পান, তাও পেজটা ফলো করে রাখবেন এবং প্রাকৃতিক দৃশ্য কিনা আমার পেজে দেখা হারবেন, আর মেশিনারি বস্তু কিনা দেখা হারবেন। দেন সকালবেলা সূর্যটা কীভাবে উঠে হয়তো অনেকেই বাস্তবে দেখতেই পারেন না। তো যারা টাউনে থাকেন, যারা কৃষি কাম করে, তারা তো পর্বতেই উঠে। তো দেখেন এই যে আব্বা মেশিন চালাবো, মা নিয়ে আইলো ভুট্টা কিনা বা মাখই কই আমরা। তো মাখই নিয়ে আইলো, মেশিনে ঢাইলা দিল। কারণ যেটা সকালবেলা আমি চাষ করলাম, এই ডুবলাটা চাষ হয়েছে, আমি ওই ডুবলায় চাষ করবো গেলাম। তো আবার এই ডুবলা লাগান শুরু করে দেবো এখন। তো ভুট্টা লাগানোটা কত সোজা হয়েছে বা কত সহজ হয়েছে, যারা আসলে কৃষি কাম করেন বা ভুট্টা যারা লাগান, তারা বাস্তবে দেখা পারবেন। তো অনেক সময় দেখা যায় মানুষে কয় যে ভুট্টা ঠিক মতন পড়ে না, তাই আমি মাঝে মাঝে চেক করেও দেখিয়ে দিতেছি যে ভুট্টাটা ঠিক মতন পড়তেছে না নাই। তো দেখেন যে ভুট্টা যে লাগাইতেছি, তো মেশিন আব্বা চলাইতেছে। তো আবার মাঝে মাঝে চেক করাই দেখতেছি যে ভুট্টাগুনা ঠিক মতন পড়তেছে না নাই গাতায় গাতায়, বা ওই চেকটাও দরকার। যারা আপনি মানুষের মেশিন দিয়ে ভুট্টা লাগাবেন, তারাও এই মাঝে মাঝে চেক দিয়ে দেখবেন। আর তারপরে কথা হইলো মাটিটা যত ভালো চাষ হবো, তত দেখবেন যে ভুট্টাগুনা ঠিক মতন পড়বো জমিতে এবং ঠিক মতন হবো। কত সময় মানুষে কয় এক জায়গায় ভুট্টা পড়ে আর দুই জায়গায় পড়ে না, তারও কারণ আছে। কারণ মাটিটা যখন বেশি ইটা হয়, মেশিন লাভ দেয় একখানে থেকে আর একখানে যায়, মানে এক জায়গার এই গুটিটা যায় আর একটার মধ্যে দুইটা একসাথে পড়ে। মানে মেশিনটা যখন ঠিক মতন গুটিটা পড়বো, ফোসার মতন পড়বো যাব, তার আগে যদি ইটার মধ্যে ট্যাম দিয়ে মেশিনটা মানে ওই প্লেসটা ডিসপ্লেস হয়ে যায়। তো তার জন্যে আবার কত সময় আছে ইটা বেশি বেশি থাকলে দেখা যায় যে না ঠিক মতন জ্বালাই না, মানে ইটার তলে ভরে গেলে ভুট্টা কিন্তু জ্বালাইবো না। তো নানান কারণে কিন্তু অসুবিধা হইতে পারে। তো যারা মাটি ভালো করে, এক নম্বর কথা হলো যারা মাটি ভালো করে চাষ করবেন, ভুট্টা দেখবেন যে অটোমেটিকলি ক্লিয়ার জ্বালাইবো এবং ঠিকঠাক মতন জ্বালাবো এবং সুন্দরভাবে যত্ন করে আপনি আরাম পাবেন। তারপরে অনেকেই কন যে লাইনটা কীভাবে সুদা করবেন। তো লাইন সুদা করার ব্যাপারটা নিয়েও কিন্তু খুব সহজ। এনে কিন্তু কোনো রশি টসি নাই, কোনো দাঁড় টাইর নাই। মাটি যখন চাষ ভালো হয়, এই গাড়ি চললে পায়ের একটা চিহ্ন থাকে, মানে গাড়ির একটা চিহ্ন যায়, পরবর্তী লাইনটা ওই চিহ্নভাবে গেলে এলো। তো আমার আব্বা দেখেন কত সুন্দরভাবে লাগাইতেছে। আব্বা কিন্তু ওইরকম 2-3 দিন লাগাইছে মাত্র ভুট্টা। তো আজকে অল্প বেশি লাগাইলো, রাত্রে সন্ধ্যার সময় আধা বিঘা লাগাইছে। তো এই যে লাইন কিনা দেখেন, যে মেশিনটা যে চলে আইতেছে, এটা কিন্তু একটা দায়ের হইতেছে। তো এই দায়েরে গেলেই দেখা যায় যে না সুদা টনটনা হয়ে গেছে। আর যখন যে কোনো মানুষই যদি আপনার আধা বিঘা বা 1 বিঘা জায়গা ভুট্টা লাগানোর পরে তার আইডিয়াটা ভালো হয়ে যাব। কিন্তু হ্যাঁ, এই দায়টাই সুদা হবো না যদি আপনার ইটা জমি থাকে।
কারণ আপনার মেশিন লাভ দিয়ে এখান থেকে আরেক খুলে যাব, মানে আপনার লাইন অটোমেটিকলি বের হয়ে যাব এই আপনার যদি ইটা বড় বড় ইটা থাকে। তো তার জন্য আমি সবসময় কই থাকি জমিটা ভালো করে চাষ করেন, ভুট্টা লাগান, দেখবেন আপনার ভুট্টার লাইনও ঠিক হয়েছে, ভুট্টাও ঠিক মতন জ্বালাইছে এবং আপনার যত্ন করে ভালো পাবেন, ভুট্টাও ফলন ভালো।